নমস্কার বন্ধুরা, আজকে আমরা কি বানাচ্ছি দেখি। কি বানাচ্ছ আজকে? মটন কারি। মটন কারি বানাচ্ছ? চলো আমরা দেখি মটন কারিতে কেমন করে হয়। চলো তৈরি করতে চালু করে দিই। এই আমরা গরম মশলা দিয়ে দিলাম সব। এর মধ্যে আছে জায়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে ডালচিনি, লবঙ্গ। ভালো করে এটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমরা তেজপাতাও দিয়ে দিলাম। আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, যেগুলো আমরা একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমরা দুজনে মিলেই বানাচ্ছি, কিন্তু রেসিপিটা হচ্ছে আমার বরের। দেখি আমরা কি সুন্দর হয়। সিম্পলই মটন, কিন্তু আমার বর খুব সুন্দর রান্না করছিলাম, ভালো রান্না করে আর খুব টেস্টিও হয়। তো এরপরেও আরো কোনো ভিডিও থাকলে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্লিজ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, দেখতে থাকুন পুরো রেসিপিটা কিভাবে হচ্ছে। এটা মিডিয়াম হিটেতে আমাদের একটু ব্রাউনিশ কালার আসাতে, গোল্ডেন ব্রাউন হওয়া। এই দেখো আমার বরটাও এখন বলছে, আগে বলছিল না, এখন বলছে। কেরম হতে হবে বলছো তুমি? হালকা ভাজা ভাজা গোল্ডেন ব্রাউন। হ্যাঁ, আমি হেসে দিল, দেখলে। আমরা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। যত ভালো করে আপনারা কষাবেন তত ভালোই টেস্ট আসবে এটা। এবার আমরা ঢেলে নিচ্ছি আমাদের মশলা, যেটা বানিয়ে রাখা হয়েছিল, মা বানিয়ে রেখেছিল। একটু হাতটা সরালে দাদা ভাই ভালো করে দেখতে পাওয়া যায়। এর মধ্যে আছে, এই মশলাটার মধ্যে রেডিমেড মটন মশলা, তারপরে জিরে ধনে গুঁড়ো, মিট মশলা। আমার বর সবসময় আমাকে রেকটিফাই করতে থাকে, আমি সবসময় ভুলভাল বলি। এরপরে ওতে আমাদের লঙ্কাটা দেওয়া হয় না, লঙ্কাটা দেবো অ্যাজ পার টেস্ট। নুন একটুখানি দেওয়া আছে, কষানোর পরে আমরা পরে নুনটা দেখাবো কত আরো দিতে হবে। মিডিয়াম হিটে ভালো করে এবার এটাকে কষিয়ে নিতে হবে। আমার বর কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছে, তার মনেও নেই যে লঙ্কাটা আমাদের দিতে হবে, কুচানো রাখা হয়ে যাবে বাবা। লঙ্কা কি ভাজতে থোড়ি হবে। দেখলেন কে আমাকে বললো। ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন একটু তেল ছুটছে এবারে। এরকম তেল বের হওয়ার পরেই আমাদের মটনটা দিতে হবে, তাই না? দেখুন কি সুন্দর মটনটাকে আমরা একটুখানি দই দিয়ে, বেশি না, আর আপনারা তো জানেনই একটু মটনেতে গন্ধ ছাড়ে, তার মধ্যে একটু পুদিনা পাতা দেওয়া হয়ে গেছে। ভালো করে মিক্স করে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমরা এটা দিয়ে দেবো। প্লাস্টিক উপরে রাখো। আমরা ঢেলে দিলাম কাশ্মীরি লাল মির্চ। এই দিয়ে, এটা ঝালও আছে, টিকি কাশ্মীরি লাল মির্চ। এটা ঝালও হবে আর কালারটাও আসবে ভালো। আমার বর তো খুব মজা নিয়ে করছে, দেখি কি মজা আসছে। ফাইনালি আমাদের মটন কষা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ইয়ামি টেস্টি লাগছে। আমি তো আর দাঁড়াতেই পাচ্ছি না, কখন যে খাবো আমি। এটা লাস্টে আমরা এর মধ্যে দেখানো হয় না, কিন্তু গরম মশলাটা আমরা দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আপনারা বন্ধ করে রাখার সময় ওপরে গরম মশলা ছড়িয়ে দিলে ভালোই ফ্রেগনেন্সটা আসবে, আপনারা রাখতে পারেন, কিন্তু আমরা এটা মিক্স করে নিয়েছি। আমরা এইটা কষানোর পরে গোটা রসুনগুলো দিয়ে দেওয়া হলো, কিন্তু এইটাতে আমরা একটুও জল দিইনি। এটা মটন যত কষাচ্ছি তত ওই থেকে জল বেরোচ্ছে। এমনিতেই আমরা দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল, ওই জন্য মনে হচ্ছে বেরোচ্ছে। এটা আমার বর ভালো করে জানে, আমি অতটা রান্না জানি না, করছি আস্তে আস্তে। একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিল, আগে দেওয়া ছিল, এটা একটু দিল। এটা এমনিতেই ঝালও হয়, ঝালটা ভালো হয় বলে আমরা আরেকটু দিলাম। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে এটাকে সিটি বাজে যাতে নরম হয়, তাই না? 4টে সিটির জন্য ঢাকা দিয়ে দিল।
দাও না।